হ্যালো এভরিওয়ান, শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। টিউটোরিয়াল ভিডিও অনেক দিন দেওয়া হয় না। আজকে অর্গানজার স্ক্রাঞ্চিস বানানো শেখাবো। মনে রেখো, আমি ক্লাসে যেভাবে শেখাই বলে বলে সেইভাবেই কিন্তু এই ফ্রিতে আমি একটা টিউটোরিয়াল দিচ্ছি, যেটা বলা যায় ডেমো ক্লাস। আগামী 17, 18 এবং 19 তারিখে কিন্তু অনলাইনে ক্লাস হতে চলেছে। স্টুডেন্টরা ভর্তি হয়েছে এবং বুকিং কিন্তু এখনও চলছে। আমি এই পিঙ্ক কালারের অর্গানজা ফেব্রিক দিয়ে কিন্তু এখন স্ক্রাঞ্চিস বানাবো, এবং অর্গানজা স্ক্রাঞ্চিস বানানো কিন্তু খুবই কঠিন, কারণ এই ফেব্রিকটাকে হ্যান্ডেল করা মানে দুঃসাধ্য ব্যাপার। এতটাই সিল্কি হয় এবং এদিক ওদিক হয়। 46.5 ইঞ্চ মতো এই কাপড়টার লেন্থ, এবং আমাদের স্ক্রাঞ্চিস তৈরি করতে যতটা আয়তন লাগবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোট কথা, লম্বায় আমরা নর্মাল যে লেন্থটা থাকছে, মানে বাজার থেকে কেনার পর কাপড়ের লেন্থটা যেটা থাকছে লম্বায়, সেই লেন্থটাই রাখছি, এবং আড়াআড়িভাবে যেটা হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত, যেহেতু এই কাপড়টা খুব এদিক ওদিক পিছলে যায়, সেই কারণে আমি সেফটি পিন এবং নর্মাল পিন দিয়ে আটকে জিনিসটাকে সমান করে নিচ্ছি, এবং এরপর কত ইঞ্চ নিচ্ছি সেটাই হলো দেখার বিষয়। এবার তোমরা বিভিন্ন সাইজের স্ক্রাঞ্চিস বানাতে পারো। মিনিমাম আমি 4 ইঞ্চ নিয়ে থাকি, কারণ এগুলো যখন সেলাই করব কাপড়টা এতটাই অদ্ভুত টাইপের, যখন সেলাই করব অনেকটা ভেতরে ঢুকে এসে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে। একদম ক্লোজলি যেমন সুতির কাপড়ে করা সম্ভব হয়, এই অর্গানজা কাপড়ে কিন্তু সেইভাবে সেলাই করা সম্ভব হয় না। সেই কারণে আমি মিনিমাম 4 ইঞ্চ নিই, এবং ম্যাক্সিমাম যত খুশি নেওয়া যায়। তো 4 ইঞ্চ দিয়ে আমি কিন্তু আজকে তোমাদেরকে স্ক্রাঞ্চিস বানানো শেখাবো। এবং এই রাবার ব্যান্ড আমি মিশো থেকে কিনে নিয়েছিলাম, আর এইটা নিচ্ছি আমি 7 ইঞ্চ মতো কেটে। 7 ইঞ্চ নিলে পরে দুবার কিন্তু ফোল্ড করা যায়। 3 ফোল্ডের জন্য তোমরা 8.5 ইঞ্চ বা 9 ইঞ্চ কিন্তু নিতে পারো। এবার এই স্ক্রাঞ্চিস বানানোর কাপড় যতটা কেটেছি, সেই 2 মাথা কিন্তু আমরা সেলাই করে নেব। প্রথমবার সেলাই করার পর আমি বুঝতে পারলাম সেলাইটা খুব দূরে দূরে হচ্ছে এবং টাইট হচ্ছে না। সেই কারণে পরবর্তীতে আরেকটু টাইট করে সেলাই হবে, এবং যাতে ছোট ছোট ধাপ পড়ে সেই কারণে মেশিনটার সেটিংটা একটু চেঞ্জ করে নিলাম। যাদের কাছে মেশিন আছে, যারা সেলাইয়ের কাজ জানো, তারা কিন্তু স্ক্রাঞ্চিস বিজনেস আরামসে খুলতে পারো, এবং বিভিন্ন দোকানের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা হাজারে হাজারে স্ক্রাঞ্চিসের অর্ডার পেতে পারো। আর যাদের কাছে নেই, যারা অনলাইন বিজনেস স্টার্ট করতে চাও, তাদের জন্য তো শানুস জুয়েল কালেকশন রয়েছে গাইড করার জন্য। কোথা থেকে র মেটেরিয়াল কিনবে, কিভাবে জিনিস বানাবে, কোথাও কোনো অসুবিধা হলে সব কিন্তু ডিটেলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এবং অনেক ধরনের স্ক্রাঞ্চিস তোমরা একটাই কোর্সে শিখতে পারবে। হ্যাঁ, মাত্র 3 দিনের কোর্সেই আমি শিখিয়ে থাকি। প্লেলিস্টে আমার স্টুডেন্টদের ফিডব্যাক রয়েছে, তোমরা ফিডব্যাকটা চেক করে কিন্তু স্ক্রাঞ্চিসের কোর্স বুক করতে পারো। এবং তোমাদেরকে আমি বারংবার জিজ্ঞাসা করি ক্লাস করাকালীন, কোথাও কি সমস্যা হচ্ছে, তোমরা যতবার বলবে আমি কিন্তু ততবার বুঝিয়ে দেবো। আমি যদি নাও দেখে দিতে পারি, তাও আমি মুখে বলে দেবো, বা অন্য কোথাও থেকে ভিডিও কালেক্ট করে তোমাদের বোঝার সুবিধার্থে দেবো যে এই ভিডিওটা ভালো, এই ভিডিওটা দেখলে তোমাদের ঠিকঠাকভাবে বুঝতে সুবিধা হবে, অথবা নিজে বানিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেবো। যেহেতু ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেওয়ার আমার সময় হয় না, কারণ অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন গ্রুপে পোস্ট আপলোড করা, হ্যান্ডমেড জুয়েলারি বানানো, সবসময় মানে স্টুডেন্টদের সাথে কথা বলা, বুকিং চলছে, তো সবসময় টিউটোরিয়াল দেওয়া পসিবল হয় না। এইবার হচ্ছে আসল কাজ। এবার স্ক্রাঞ্চিসের কাপড়ের 2 মাথাটা কিন্তু আমাদের সেলাই হয়ে গিয়েছে। এবার কিন্তু যেইভাবে দেখাবো সেইভাবে ভালোভাবে বুঝবে, এক ফোঁটাও স্কিপ করবে না। যেই 2 মাথা সেলাই হয়েছে সেই 2 মাথা কিন্তু একদম ব্যাক সাইডে আমি রেখেছি, এবং ফ্রন্ট সাইডে কিন্তু আমি সেফটি পিন দিয়ে সেলাই করে কাপড়টা কিন্তু আটকে নিচ্ছি, যাতে সেলাই করার সময় এই কাপড়টা কোনোভাবে ওই সূচের নিচে না চলে আসে, তখনই কিন্তু স্ক্রাঞ্চিস নষ্ট হয়ে যাবে।
এই প্রসেসটা মুখে বলে দেওয়া সম্ভব না, যেভাবে দেখাচ্ছি দেখে একটু বোঝার চেষ্টা করো, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি দেখলে পরে রিপ্লাইয়ে তোমাদেরকে বুঝিয়ে বলে দেব। ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এবং মোড়ানোর পরই কিন্তু সেলাই করা শুরু হবে। এই স্ক্রাঞ্চিসটা বানাতে আমার 20 থেকে 30 মিনিট মতো সময় লেগেছিল। যারা ভাবো কেন এত দাম পড়ে স্ক্রাঞ্চিসের, যেগুলো হ্যান্ডমেড স্ক্রাঞ্চিস, তারপর হ্যান্ডমেড জুয়েলারি, তারা একবার বানানো শুরু করো, তাহলে বুঝতে পারবে সময়ের দাম, র ম্যাটেরিয়ালের খরচ দিয়ে তোমার টোটাল কত ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই হিসাবে কিন্তু জিনিসপত্রের দাম নেওয়া হয়। এবার যেই অংশটুকু মুড়িয়েছি সেই অংশটুকুকে ভেতরে রেখে সাইডের দুটো কাপড় এক জায়গায় করে কিন্তু সেলাই করা শুরু করতে হবে। এই সেলাইটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না এই ফার্স্ট সেলাইটার কাছাকাছি চলে আসতে তোমার লাস্ট সেলাইটা, ঠিক আছে? এই যে আমি শুরু করলাম, অর্থাৎ ফার্স্ট সেলাই কিন্তু এই কাপড়ের উপর পড়ে গেল। এবার এইভাবেই লম্বা টানাটানি করে, মানে টান টান করে সোজাসুজিভাবে সেলাই করে আসতে হবে, এবং ভেতরের যে কাপড়টা মোড়ানো রয়েছে সেই কাপড় থেকে একটা একটা করে সেফটি পিন এবং পিন কিন্তু খুলে ফেলতে হবে আর সেলাই করতে হবে, খুলে ফেলতে হবে আর সেলাই করতে হবে। প্রসেসটা সুন্দরভাবে দেখিয়েছি, বেশি স্কিপও কিন্তু আমি করিনি, এবং তোমরাও স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। অনেকেই আমাকে বলছে স্ক্রাঞ্চিস বানানো শিখতে চাই বাংলাদেশ থেকে। প্লিজ বাংলাদেশ থেকে মেসেজ করবেন না, কারণ আমার যে পেমেন্ট মেথডটা রয়েছে সেটা খালি ইন্ডিয়াতেই কাজ করে। তোমরা আমার সাথে থাকো, আমি আশা করছি সামনে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যে পরিমাণে সাপোর্ট আমাকে করছো, আমি তোমাদের কাছে, প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে এবং যারা আমাকে সাপোর্ট করছো তাদের কাছে থ্যাঙ্কফুল। এরকমই টিউটোরিয়াল ভিডিও আমি আরও আনতে চলেছি ইন ফিউচার। তবে যারা কোর্স করবে তারা অবশ্যই হাতে ধরে শেখার মতো শিখতে পারবে। অনলাইনে তো কি হয়েছে, অনলাইনের মাধ্যমে আমি এমনভাবে তোমাদেরকে বোঝাবো পুরো মাথায় গেঁথে যাবে। আর কোনো স্পেশাল ভিডিও কিন্তু তোমাদেরকে দেওয়া হয় না, অনলি লাইভ ক্লাস করানো হয়। যদি কখনো বুঝতে খুব অসুবিধা হয় তখন হয়তো আমি তোমাদেরকে ভিডিও করে দিতে পারি, কিন্তু তা বাদে কিন্তু ভিডিওর স্পেশাল কোনো অপশান নেই। আমি অনলি লাইভ ক্লাসে কিন্তু তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে থাকি এবং দেখিয়ে থাকি। অর্গানজা স্ক্রাঞ্চিস বাদেও বিভিন্ন ধরনের স্ক্রাঞ্চিস কিন্তু হয়, যেমন সাতিন ফেব্রিকের স্ক্রাঞ্চিস হয়, পার্ল স্ক্রাঞ্চিস হয়, ডাবল লেয়ার স্ক্রাঞ্চিস হয়, নেট স্ক্রাঞ্চিস হয়, তারপর ফেয়ারি স্ক্রাঞ্চিস হয়, লেস দিয়ে তৈরি হয়, যেগুলো অনেক ধরনের স্ক্রাঞ্চিস বানানো কিন্তু শিখতে পারবে। সঙ্গে তোমাদেরকে ইয়াররিংস বানানো শেখাবো, যেগুলো স্ক্রাঞ্চিস ইয়াররিংস হয়। তো এত কিছু একজন মানুষের কাছ থেকে শেখা, তা বাদেও আরও 5 ধরনের ক্লাস করার সুযোগ তোমাদের কাছে থাকছে আমার কাছ থেকে। হ্যাঁ, প্রত্যেকটার পেমেন্ট আলাদা আলাদা, মানে এক একটা কোর্সের আলাদা আলাদা পেমেন্ট, আলাদা আলাদা দিনে তোমাদেরকে শেখানো হবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এবং নতুন বছরে বিজনেস করতে চাও, তারা কিন্তু অবশ্যই শানুস জুয়েল কালেকশনের সাথে কন্ট্যাক্ট করতে পারো। পেইড ক্লাসগুলো করে তোমরাও কিন্তু বিজনেসে নেমে পড়তে পারো আর স্বাবলম্বী হতে পারো। এইবার দেখো, ভেতর থেকে কিন্তু ওই মোড়ানো কাপড়টা বের করে আনবো। প্রসেসটা পুরোটাই তোমরা দেখলে। এবার মোড়ানোর আগে আমি আরেকবার ভাবলাম একটা সেলাই আরেকবার দিয়ে দেওয়া যাক, কারণ কোনো অংশে যদি ফাঁকা থেকেও থাকে সেটা কিন্তু পরবর্তীতে অসুবিধার কারণ হতে পারে, যে কারণে আমি কিন্তু আরও একবার করে সেলাইটা করে নিচ্ছি, যাতে কোনো অংশে ফাঁকা থাকলেও আমার পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। এবং এই সেলাইটা দেওয়ার পরই কিন্তু আমি ভেতর থেকে যে কাপড়টা মোড়ানো রয়েছে, অর্থাৎ সোজা অংশটা আমি বের করে আনবো, আর তারপরে গার্ডার বসিয়ে দিলে পরে কিন্তু আমাদের স্ক্রাঞ্চিস বানানো পুরো কমপ্লিট। ভেতরে অল্প একটু ফাঁকা জায়গা রয়েছে এবং সেই ফাঁকা জায়গা দিয়েই বেরিয়ে আসবে আমাদের সোজা অংশটুকু। সম্পূর্ণ প্রসেসটা দেখতে যতটা সোজা লাগবে, বানাতে গেলে ততটাই কঠিন। তবে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একদিনে হবে না ঠিকই, কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই হবে। তাই আমার উপর ভরসা রেখে তোমরা কিন্তু স্ক্রাঞ্চিস বিজনেস শুরু করতে পারো।
রাবার ব্যান্ডের মাথায় আমি সেফটি পিন ঢুকিয়ে নিয়েছি এবং সেফটি পিনের মাধ্যমে কিন্তু যেরকম ফিতে ভরো বিভিন্ন প্যান্টে বা সায়াতে, সেরকমই কিন্তু এর মধ্যেও রাবার ব্যান্ড ঢোকাতে হয়। আর এই রাবার ব্যান্ডের গিট দেওয়া আমি এখন যেভাবে শেখাবো সেইভাবে গিট দিলে পরে কিন্তু তোমাদের এই রাবার ব্যান্ড বা স্ক্রাঞ্চিস খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সম্পূর্ণ প্রসেসটা দেখে তোমরা একবার বানানোর চেষ্টা করো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। গিট বাঁধাটা একটু মন দিয়ে লক্ষ্য করো। এটা যেহেতু পিঙ্ক কালার তাই আমি এর ভেতরে হোয়াইট কালারের রাবার ব্যান্ড দিয়েছি। আর একটা কেনা রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের। কালো কালার বা অন্য ডিপ কালারের যে কোনো ফেব্রিকের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার দেওয়া যাবে, বাট হোয়াইট কালার মানে এই লাইট বা যে ফেয়ারি টাইপের স্ক্রাঞ্চিসগুলো হয় তার মধ্যে হোয়াইট কালারের রাবার ব্যান্ড দেওয়াই ভালো। এবার দেখো দুই মুখ, যেই অংশটা আমি ফাঁকা রেখেছিলাম সেই মুখ দুটো কিন্তু সেলাই করে নিতে হবে। এই সেলাইয়ে দুটো প্রসেস রয়েছে, একটা প্রসেস এখানে দেখাচ্ছি, আর একটা প্রসেস যারা ক্লাস করবে আমি তাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর স্ক্রাঞ্চিস তো বিক্রি হবেই, তোমরা যদি অফলাইন এক্সিবিশন করো বা দোকানদারদের সাথে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু ভালো দামেই তোমরা এইগুলো সেল করতে পারবে। আর তোমরা যদি অটোমেটিক মেশিন কেনো তাহলে পরে সময়টা আরও কম লাগবে। অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ক্লাসের ডিটেল জানার জন্য। ততক্ষণ অন্যান্য ভিডিও দেখতে থাকো। বাই বাই।